পটুয়াখালীতে পিস সংস্থার উদ্যোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এআর ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর মাধ্যমে সকল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা। আজকে এই পটুয়াখালী জিমনেশিয়ামে তুরস্কের একটি দাতা সংস্থা, সেই দাতা সংস্থার মাধ্যমে আমরা পটুয়াখালী পৌরসভায় যে কয়টি মাদ্রাসা আছে সে কয়টি মাদ্রাসার ছাত্রদের মাঝে আমরা পবিত্র কোরআন মাজিদ বিতরণ করছি। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেব এবং পটুয়াখালী ইমাম পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা উপস্থিত থাকবেন। দাতা সংস্থার যারা প্রতিনিধি আছেন তারা উপস্থিত থাকবেন। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে যে প্রোগ্রামটি উঠবে এই আশাবাদ করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি যাতে আমাদের এই প্রোগ্রামটি সুন্দরভাবে যাতে সমাপ্তি হয়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা জানেন যে আমরা তুরস্কের একটা দাতা সংস্থা, আমাদের এই পটুয়াখালী পৌরসভায় 9টি ওয়ার্ড রয়েছে। এই 9টি ওয়ার্ডের ভিতরে প্রায় আমাদের 1.5 শতাধিক মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা সহ আমাদের পটুয়াখালী ইমাম পরিষদের 117 জন ইমাম সহ প্রায় 222 জন ইমাম এবং মুয়াজ্জিন খাদেম রয়েছে এবং ছাত্রছাত্রী রয়েছে। আমরা তাদের ভিতরে উপহার আমরা বিতরণ করব পবিত্র কোরআন। এই উপহারে আজকে প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের পটুয়াখালী জেলার জননন্দিত জননেতা, আমাদের জেলার সাবেক সভাপতি বিএনপির, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আজকে এই দাতা সংস্থার সম্মানিত মেহমান যারা আছেন, ওনারা উপস্থিত থাকবেন এবং এখানে আরো উপস্থিত থাকবেন আমাদের পটুয়াখালী ইমাম সমিতির সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক সহ আমাদের পটুয়াখালী পৌরসভার সকল ইমাম সাহেবের উপস্থিত থাকবেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন মাজিদ উপহার অনুষ্ঠান আমি এবং আমার ছোট ভাই মুস্তাফিজুর রুমি সহ আমাদের সাথে শত শত কর্মী রয়েছেন, তাদের সমন্বয়ে আমরা যাতে সুন্দরভাবে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন মাজিদ আমরা সকল মাদ্রাসার ছাত্রছাত্রী এবং গার্ডিয়ানকে আমরা সুন্দর মতো সুশৃঙ্খলভাবে উপহার দিতে পারি এই আশা ব্যক্ত করছি। আপনাদের সবাই সহযোগিতা কামনা করি। ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পিস সংস্থা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এআর ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর উদ্যোগে এবং পিস সংস্থার সার্বিক তত্ত্বাবধানে পটুয়াখালী শহরের সকল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এই মহতী কার্যক্রমের শুভ সূচনা হয় শহরের ঐতিহ্যবাহী ব্যায়ামাগারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক বাইজিদ হোসেন পান্না এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। যদি বিএনপি ক্ষমতা আছে, বিএনপি কিন্তু মুখে আমরা ইসলামিক দল বলি না, কিন্তু বিএনপি তো শব্দ কোটে ইসলামিক দল। ধর্মীয় মূল্যবান ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার কিন্তু যা করার ইনশাআল্লাহ আমরা অবশ্যই করব। 2001 সালের পরে ম্যাডাম খালেদা জিয়ার প্রাইম মিনিস্টার হওয়ার পর থেকে অনেক কিছু হয়েছে। সেই ফেরেস্তি দিলেও অনেক সময় লাগে, কিন্তু সেই উন্নয়নের ধারাবাহিকতায় এখন কিন্তু আমাদের এই পায়রা বন্দর হচ্ছে, পায়রা পাওয়ার হাউস হচ্ছে, অনেকগুলো বড় বড় ব্রিজ হচ্ছে। এখানে একটা ইপিজেড এক্সক্লুসিভ কি বলে এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা হচ্ছে এখানে। যদি সম্ভব হয়, যদি এরপরে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসে, এখানে একটা ক্যাডেট কলেজ হবে এবং ক্যাডেট কলেজের দুই ভাগের ভাগ নেই। ক্যাডেট কলেজ দুই ভাগের ভাগ থাকলে একটা থাকবে মহিলা ক্যাডেট কলেজ, একটা থাকবে ক্যাডেট কলেজ। তারপরে এয়ারফোর্স থেকে একটা এয়ার হবে। এমনকি আমার 3 নাতি তারাও ছিল। তো যাই হোক, ওরা অত্যন্ত ভালো কাজ করতেছে বাংলাদেশে। এটা
মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের 94% মুসলিম, কিন্তু পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা গরিব দেশ আমরা। এর নানান ঐতিহাসিক কারণ আছে, ভৌগোলিক কারণ আছে, সেগুলো বললে একটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে, কিন্তু আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার না। আজকে আমরা ঘরোয়া ভাবে আমাদের ভ্রাতৃ প্রতিম দেশ টার্কি, ওনাদের পিস মানে প্রোটেক্ট এনভায়রনমেন্ট ফ্রম অ্যাডভার্স ক্লাইমেট চেঞ্জ, এটাকে ছোট করে পিস বলা হয়। পিসের মাধ্যমে ওনারা অনেক সাহায্য সে করেছেন, অনেক মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, হেফজখানা করে দিয়েছেন, অনেক কোরআন শরীফ দিয়েছেন। ওনারা শুধু আজকে যে আমাদের এইখানে 5,000 কোরআন শরীফ দিয়েছেন তাই না, এই 5,000 কোরআন শরীফ তো আমরা আমাদের এই পৌরসভায় আমাদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা হুজুরদেরকে বন্টন করতেছি। ওনারা আমাকে আরো বলেছে যে আমাদের সদর থানার জন্য, দুমকির জন্য এবং মির্জাগঞ্জের জন্য ওনারা আরো 5,000 করে কোরআন শরীফ উপহার দেবেন। সেজন্য আমি আমাদের সবাই পক্ষ থেকে আমাদেরকে এবং পিএসসি এই এনজিও কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।